দয়া, তুমি আমার অনেক যত্ন করেছো, আর আমি তোমার জন্যই এত পরিপুষ্ট হতে পেরেছি। এইটা জাদুর লিচু গাছ। এই গাছের যত ইচ্ছে তত লিচু তুমি খেতে পারবে। এই গাছের লিচু কখনোই ফুরোবে না। মা, ও মা, আমি একটু বান্টিদের বাড়িতে খেলতে যাই। যাই না মা, তাড়াতাড়ি বাড়ি ফিরে আসবো। তাড়াতাড়ি ফিরবি? সে কথা কি মনে থাকে তোর? একবার যদি বাড়ি থেকে বের হোস খেলার নাম করে, আর তো বাড়ি ফেরার নামই নিস না। যাই না মা, বাড়িতে একা একা খেলা করতে আমার একদম ভালো লাগে না। ঠিক আছে, যাবি যা, তবে তাড়াতাড়ি যেন বাড়িতে ফিরবি। এরপর টয়া বান্টিদের বাড়িতে যাওয়ার জন্য রওনা দেয়, আর পথেই বান্টিদের সাথে টয়ার দেখা হয়। কিরে বান্টি, কোথায় যাচ্ছিস তুই? আমি তো তোদের বাড়িতেই যাওয়ার উদ্দেশ্যে রওনা দিলাম। আর তোর হাতে ওটা কিরে বান্টি? আমার হাতে এটা মরা লিচু গাছের চারা রে টয়া। আজ আমি আর মা মিলে বাগান পরিষ্কার করছিলাম, তখনই এই চারাটি আমার চোখে পড়লো। মরে গেছে তো, তাই ফেলে দেওয়ার জন্য যাচ্ছিলাম। আরে, মোরা চারা গাছটা কত অসহায়। মরে গেছে বলে এত অবহেলা করতে হচ্ছে। বলি বাঘিনী কাকিমা, মোরা গাছটার একটু যত্ন নিলে তো কিছুদিনের মধ্যে ঠিক হয়ে যাবে। ধুর টয়া, তুই দেখি পাগলের মতো কথা বলছিস। এই মরা গাছটার যত্ন নিয়ে কি হবে আমার? না দিবে পাতা আর না দিবে ফল। শুধু শুধু এত অযথা যত্ন নেওয়ার মতো সময় নেই আমার। তার থেকে বরং এই চারা গাছটি আমি ফেলেই দিয়ে আসি। না কাকিমা, এই মরা গাছের চারাটা তুমি ফেলে দিও না। তার থেকে বরং তুমি আমাকেই দিয়ে দাও। বাবা, সামান্য একটা চারা গাছের জন্য তোর এত দরদ? আর দরদ হবেই না কেন? তোদের মতো গরিবদের আবার দয়া মায়া একটু বেশিই থাকে। আচ্ছা ঠিক আছে, যাচ্ছিস যখন নিয়েই যা, যত সব। এরপর টয়া সেই চারা গাছটি নিয়ে বাড়িতে ফিরে যায়। কি রে টয়া মা, কি ব্যাপার? তুই এত তাড়াতাড়ি বাড়িতে ফিরলি যে? আবার হাতে একটা মরা চারা গাছও সাথে করে নিয়ে এসেছিস। মা, আমি আজ আর বান্টির সাথে খেলবো না। আর তুমি ওইভাবে বলছো? এইটা মরা চারা গাছ তো কি হয়েছে? আমি এই চারা গাছটির অনেক যত্ন করব, রোজ পানি দেব। দেখবে এই চারা গাছটি একদিন সতেজ হয়ে দাঁড়াবে আর আমাদের অনেক লিচু ফল দিবে। আচ্ছা ঠিক আছে, তোর যা ইচ্ছে তুই তাই কর। এরপর টয়া তাদের বাড়ির আঙ্গিনায় সেই লিচু গাছের চারাটি রোপণ করে দেয়। রোজ সকালে টয়া গাছটিতে পানি দেয় এবং খুব যত্ন করতে থাকে। ও মা, দেখেছো গাছটি কত সতেজ হয়ে দাঁড়িয়েছে? দেখে নিও, আমার এই ছোট চারা গাছটি একদিন অনেক বড় হবে আর অনেক লিচু হবে। আমি মজা করে লিচু খাবো। আচ্ছা ঠিক আছে, পাগলি মেয়ে আমার। এবার তো পুকুর ঘাট থেকে একটু পানি আনতে হবে রে মা। ঠিক আছে মা, আমি এক্ষুনি যাচ্ছি, তোমার জন্য পুকুর ঘাট থেকে পানি নিয়ে আসছি। আর হেরে টয়া মা, এই চারা গাছটি আগের থেকে অনেক সতেজ হয়েছে। তুই তাড়াতাড়ি বাড়ি ফিরে আসিস। কি রে টয়া, শুনলাম তুই নাকি বাঘিনী ভাবির ফেলে দেওয়া চারা গাছটি তোদের বাড়িতে নিয়ে গিয়েছিস। তা তোর মরা চারা গাছে কি লিচু ধরেছে? যত সব অকেজো কাজ তোদের মতো ছোট লোকদের দ্বারাই সম্ভব। মরা গাছের কি আবার এত যত্ন নিতে হয় রে? ফেলে দিলেই তো হয়ে যায়। এভাবে বলছেন কেন কাকিমা? ওই চারা গাছটা অযত্নের কারণে মরে গিয়েছিল, নুয়ে পড়েছিল। এখন আমি ওকে রোজ সকালে পানি দেই, যত্ন করাতে ও অনেকটা সতেজ হয়ে গিয়েছে। আমাদের বাড়িতে এসে দেখে যেও গাছটাকে কাকি। হ্যাঁ রে টয়া, আমার তো আর খেয়ে দিয়ে কাজ নেই, তোদের বাড়িতে যাব মরা চারা গাছ দেখতে। যা যা, এখান থেকে তাড়াতাড়ি যা, আর কথা তুই বাড়াসনি। মা, এই যে নাও তোমার পানি। আমি একটু বান্টিদের বাড়িতে খেলতে যাই। অনেক দিন হয়েছে ওদের সাথে আমি দেখাও করি না। কে রে টয়া, অনেকদিন পরে তোকে দেখলাম।
তুই সারাদিন কোথায় থাকিস? সারাদিন কি শুধু ওই গাছটার যত্ন নিস? এখন তো আর আমাদের সাথে খেলতেও আসিস না রে। হ্যাঁ রে বান্টি, তুই জানিস তোদের সেই মরা চারা গাছটিকে আমি যত্ন করাতে সেইটা একদম সতেজ হয়ে দাঁড়িয়েছে। আয় দেখবি আমাদের বাড়িতে আয়। না রে টয়া, আমাদের এত অযথা সময় নেই তোর সেই গাছটি দেখার। তুই আমাদের সাথে খেললে খেল, আর না খেললে চলে যা। আর আমাদের সাথে না খেলে তুই বরং সারাক্ষণ ওই গাছটারই যত্ন নিয়ে যা যা। এরপর টয়া বান্টিদের কথায় কষ্ট পেয়ে ওখান থেকে চলে যায়। আর কারো কথাই কান না দিয়ে টয়া সেই চারা গাছটির রোজ যত্ন করতে থাকে। মা, ও মা, দেখো আমার সেই লিচু গাছটি কত বড় হয়ে গিয়েছে। আমার কত লিচুও ধরেছে মা। আমি এখন রোজ লিচু খেতে পারবো, তাই না মা? হ্যাঁ রে টয়া মা, গাছটির জন্য আমিও তো তোকে বকেছিলাম, কিন্তু গাছটি জুড়ে অনেক লিচু এসেছে। আর তুই এখন থেকে রোজ লিচু খেতে পারবি। টয়া, তুমি আমার অনেক যত্ন করেছো, আর আমি তোমার জন্যই এত পরিপুষ্ট হতে পেরেছি। এইটা জাদুর লিচু গাছ, এই গাছের যত ইচ্ছে তত লিচু তুমি খেতে পারবে। এই গাছের লিচু কখনোই ফুরোবে না। আর এই গাছের লিচু বিক্রি করেও তোমরা অনেক আয় উপার্জন করতে পারবে। এরপর টয়ার মা গাছ থেকে লিচু পেড়ে সেইগুলো নিয়ে বাজারে বিক্রি করতে যায়। লিচু আছে গো, লিচু, তরতাজা লিচু, রসে ভরা টসটসে লিচু। কিরে শেফা শিয়ালিনী, তুই এত টসটসা লিচু কোথায় পেলি? আর লিচুগুলো তো অনেক টসটসে দেখা যাচ্ছে। তোদের বাগানে তো কোনো লিচু গাছের চারাও ছিল না, তাহলে তুই এত লিচু কোথায় পেলি রে শেফালি? আরে বাঘিনী ভাবি যে, আমার মেয়ে টয়া কোথা থেকে যেন একটা মরা গাছের চারা নিয়ে এসেছিল। আর সেই মরা গাছটির রোজ যত্ন করাতে সেই গাছটি সতেজ হয়ে যায়। আর সেই গাছটি কিছুদিনের মধ্যে অনেক বড় হয়ে যায়। আর ওই গাছটিতেই এত বড় বড় টসটসে লিচু ধরেছে গো। ওই গাছ থেকে তো আমি লিচু ছিঁড়ে আনলাম বিক্রি করার জন্য। এই কথা শুনে বাঘিনী টয়াদের বাড়িতে যায়। কিরে টয়া, তুই দেখি আমার চারা গাছটাকে অনেক বড় করেছিস, আর ভালোই তো লিচু ধরেছে। এই গাছটা আমার, তাই এই গাছটার সকল লিচুও আমার। আমি এখনই সব লিচু ছিঁড়ে নিয়ে যাব, দাঁড়া। এই কথা বলে বাঘিনী গাছটির কাছে যেতেই গাছটি তাকে শখ দিতে থাকে। ওরে বাবা রে, ওরে মা রে, বাঁচাও আমাকে। এদিকে জাদুর লিচু গাছ, লিচু গাছ, আমাকে ছেড়ে দাও, আমি আর কখনো এরকম করব না। বাঘিনী, তুই অনেক লোভী। আমি মরে গিয়েছিলাম বলে তুই আমাকে অনেক অবহেলা করেছিস, আমাকে ফেলে দিতে চেয়েছিস। এখন এসেছিস আবার আমার গাছে লিচু চুরি করতে? বাঁচতে চাইলে পালা এখান থেকে, না হলে আমি তোকে আজকে শেষ করে দেব। ঠিক আছে লিচু গাছ, আমি এখনই চলে যাচ্ছি, আমি আর কখনোই আসবো না। এই কথা বলে বাঘিনী ওখান থেকে পালিয়ে যায়। হ্যালো বন্ধুরা, গল্পটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করে আমার পাশেই থাকবেন। ধন্যবাদ।